দেখো, peaceful environment is a basic necessity of couple and virgin place also be required. মানে এই যে শীষমারা নদীটা রয়েছে তার ঠিক ওই সাইডটাতে যে ফরেস্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য, আর ঠিক পাশেই এই শীষমারা নদীর পাশেই হচ্ছে তোমার এই রিসর্টটা। এই দুটো পয়েন্ট যদি কাপলদের একদম খাপে খাপ হয়ে যায়, ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বাররাও হতে পারে, তাহলে পুরো পঞ্চুর বাপ হয়ে যায়। বেশি দেরি করব না, নাটকও করব না, ভ্লগের থ্রু ডিরেক্ট পৌঁছে দিব সেই ভার্জিন বিউটিটা, মানে ভার্জিন প্লেসটাতে ট্রাভেল আনকাট পৌঁছে দেবে। বাই দ্য ওয়ে, আমি আরএস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট। সো লেটস স্টার্ট। নাটক খেলা যেটাই বলো না কেন শুরু হয়ে গেছে বস। এই ভার্জিন জায়গাটাতে কিভাবে পৌঁছাবে তোমরা, তার জন্যই আমি এসেছি। যেহেতু আমার বাড়ি জলপাইগুড়ি, তাই ধূপগুড়ি অবধি পৌঁছে সেখান থেকে নিয়ে নিচ্ছি রাইট টার্ন। এই রাইট টার্ন নেওয়ার পরেই শুরু হচ্ছে তোমার ফালাকাটা রোড। ফালাকাটা রোড দিয়ে একদম সোজা চলতে থাকবে। গুগল ম্যাপে জায়গাটা সার্চ করে নিবে, তাহলে বুঝতে একটু রাস্তাটা সুবিধা হবে। রোড কন্ডিশন অ্যাজ ওয়াইজ ভালোই আছে, মানে কোনো খারাপ রোড আমি পাইনি সেরকম বলবো না। বাট ফালাকাটার যে আন্ডার কনস্ট্রাকশন এরিয়াটা আছে ওই এরিয়াটা একটু সামান্য খারাপ, বাট বেশ ভালোই ছিল। এবার ফালাকাটার থেকে চৌপতি মোড়টার থেকে কিন্তু তোমাদেরকে আবার রাইট নিতে হবে। এই দেখো, আমি ঠিক যেমনভাবে যাচ্ছি এইরকম রাস্তাটা কিন্তু ফলো করবে। ফালাকাটার থেকে ক্রস করে দুটো রাস্তা ডিভাইড হবে, একটা উপরের দিকে চলে যাচ্ছে তোমার আলিপুরদুয়ারের দিকে, আর একটা রাস্তা যাচ্ছে ঠিক কুচবিহারের মানে নিচের দিকে, মানে বাঁ দিকেরটা তোমার যাচ্ছে আলিপুরদুয়ার আর ডান দিকেরটা কুচবিহার। তো আমরা লেফট সাইডটা নিব, মানে বাঁ দিকেরটা, মানে যেটা এই যে দেখো রাস্তাটা দেখে নাও, এই রাস্তাটা দিয়ে আমরা পৌঁছে যাব সেই ভার্জিন প্লেসটাতে। কিন্তু এই রাস্তাটা একদম সোজা ধরে যেতে হবে। অ্যান্ড তোমরা সেই শালকুমার বলে একটা জায়গা আছে, শালকুমার হাট বা শালকুমার ফরেস্ট যেটাই বলো না কেন, গুগল ম্যাপে দেখতে পেয়ে যাবে। ওইখান থেকে কিন্তু রাস্তাটা ধরলে তোমাদের খুব সুবিধে হবে। ভার্জিন প্লেসটাতে রয়েছে রিসর্ট, নামটা একটু পরে ডিসক্লোজ করছি, অসুবিধা নেই। দিস রিসর্ট সিচুয়েটেড ইন জলদাপাড়া বিসাইড শীষমারা নদী। অসুবিধা হওয়ার কথা না যদি নামটা একটু বাদে বলি, কিন্তু সুবিধা কি, 650 টাকাতে এখানে পাওয়া যাচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার and evening snacks. নামটা তো অলরেডি পিছনে দেখাই যাচ্ছে। যা সালা পোপাট হয়ে গেলাম, ভাবলাম পরে দেখাবো। ভিতরে ঢুকতেই প্রথমেই যেটা দর্শন করলো সেটা হচ্ছে এই হার্ট শেপ এরিয়ার সিটিং এরিয়াটা। এটা খুব ভালো, আর কাপলরা তো এখানে আসলে অবশ্যই এখানে ফটো তুলবে। কিছু কিছু এখানে পোর্শন রয়েছে একদম পুরো ফটোজেনিক, মানে ইনস্টাগ্রাম পারপাস ইউজ হবে সেই জায়গাগুলো, তার মধ্যে এইটা একটা। আর একটা তো ভিডিওতে একটু আগালেই চমকটা দেখতে পাবে। রুমটা দেখেন, আসল খেলাটা রুমে হবে। ওয়াই কাপল চুজ দিস প্রপার্টি? বিকজ ফটোজেনিক, জলদাপাড়ার কাছে, তারপরে পিসফুল এনভায়রনমেন্ট অ্যান্ড খাওয়া দাওয়াগুলো। এই গাইস, তোমাদের জন্য একটা সুখবর আছে। এই জলদাপাড়া রিভার হাই নিয়ে যদি তোমরা কেউ আসো, ট্রাভেল আনকাটের নামটা একবার নিয়ে নিবে, কিছু পয়সা ডিসকাউন্ট পেয়ে যাবে। যাই রুমে যাই। এই রুমটা কিন্তু আমার মতো একদম সেক্সি রুম। জাস্ট এন্ট্রি করলাম, ইন্টেরিয়ারটা সো সেক্সি, মানে ফটোজেনিক। যারা ইনস্টাগ্রাম লাভার আছো তাদের জন্য তো একটা সেক্সি রুম।
মানে এখন ভাত খাও কি না খাও ভাই, ইনস্টাগ্রামে ছবি দেওয়াটা মাস্ট। আর এই রুমের আর একটা বিউটি, পর্দাটা খুলবে আর এইরকম একটা দৃশ্য আমার পিছনে বয়ে চলেছে শীষমারা নদী। চলো ব্যালকনিটাতে আসি। ওই যে দূরে দেখা যাচ্ছে, দ্যাট ইজ শীষমারা নদী, যেটা এই রিসোর্টের মধ্যে দিয়ে ওখান থেকে যেতে পারবে। ওখানে গেটের মতো করা আছে, সেক্সি এনভায়রনমেন্ট, ঠিক আমার মতো। Baila conmigo bajo la luna, el ritmo calienta, siente la fortuna de sol y fuego. লাঞ্চ আওয়ার হয়ে গেছে, লাঞ্চ টাইম। অনেক সেক্সি ফটো তুলে নিয়েছি ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, এবার লাঞ্চ। অ্যানাদার রুম, এটা হচ্ছে আর একটা রুম। এখানকার প্রপার্টির কিছু কিছু জায়গা খুবই সেক্সি, ওই রুমটা তো সেক্সি ছিলই, আর এটার মধ্যে একটা সেক্সি জিনিস দেখতে পেলাম। ক্যামেরাটা পিছিয়ে যাও। এই ওয়াশরুমটা, ওখানে বেডে শুয়ে থাকবে কেউ, আর এখান থেকে এন্ট্রি হবে ভিতরে। মানে বুঝে যাও, কিছু সেক্সি জিনিসপত্র কিন্তু এখানে সেট আপ করা আছে। ফার্স্ট টাইম এরকম, মানে এগুলো ভিডিওতে আমি ভ্লগে দেখেছি, বাট আমি ফার্স্ট টাইম এই জিনিসটা প্রথম এক্সপিরিয়েন্স করছি। সেক্সি জিনিসপত্র রয়েছে ভাই এখানে। লাঞ্চে রয়েছে ফিশ থালি, ঠিক আছে। ফিশ থালিতে বড় সাইজের একটা কাতলা মাছ, মানে কাতলা, বাপরে বিগ সাইজ। আলুটাও লেভেল সাইজের। আর বাঙালিদের একটু মাছ ভাত লাগে। আর তারপরে গরম ভাত, আলু কাঁকরোল ভাজা, এটা হচ্ছে আলু বরবটি ভাজা আর মুসুরির ডাল। জমিয়ে লাঞ্চ যাকে বলে। El calor nos lleva al cielo. Fuego, fuego en el corazón. Fuego, mueve, mueve sin condición. La noche llama, siente la explosión. Just amazing পরিবেশ একটা। That's the reason, that's the main reason couple choose this property. শান্তি, এখানে আসলে এক টুকরো শান্তি নিয়ে তো অন্তত বাড়ি ফিরবেই। এমন জায়গায় সিচুয়েটেড, মানে এই যে শীষমারা নদীটা রয়েছে তার ঠিক ওই সাইডটাতে যে ফরেস্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। আর ঠিক পাশেই, এই শীষমারা নদীর পাশেই হচ্ছে তোমার এই রিসর্টটা। মানে যারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় কাপলসের সাথে, ফ্যামিলিজ, ফ্রেন্ডস, তাদের জন্য একটা পারফেক্ট ভার্জিন জায়গা কিন্তু এটা। तुझे है ढूंढता यहाँ वहाँ, तू ना मिले तो फिर इन यादों में। এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, যেখানে রয়েছে খাস্তা, গরম ক্রিস্পি পনির পকোড়া, আর সাথে চা। বাহ, এটা ভালো করে নিচ্ছি। ডিনার টাইম গাইজ, লোভ কন্ট্রোল করতে পারিনি, খেয়ে নিয়েছি একটু। চিকেনের ঝোলটা দারুণ হয়েছে, গরম গরম রুটি, চিকেন আর বেগুন ভাজা। মানে এই জিনিসটা তুমি কাস্টমাইজ করাতে পারো, রুটির জায়গায় ভাতও নিতে পারো, সেটা তোমার ইচ্ছা। আহা, দারুণ লাগে। সাথে এরকম চাট মশলা ছড়ানো পেঁয়াজ। 650 টাকায় শুধু খাওয়া দাওয়া, অত এক্সপেকটেশনও ভালো না যে রুমটাও তোমাকে 650 টাকায় দিয়ে দিবে। রুমের ট্যারিফটা আলাদা। এই লাক্সারিয়াস রুমগুলো মাত্র পেয়ে যাবে 2000 টাকার মধ্যে। যারা বুকিং করে আসতে চাইছো, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ডেফিনেটলি আসো। খুব রিজনেবল প্রাইসে খাওয়া দাওয়া, থাকা, মানে দুর্দান্ত পরিবেশ। পাশেই শীষমারা নদী। এখান থেকে মানে তোমার এই কটেজ থেকে, মানে রিসর্ট থেকেই একটা প্লেস রয়েছে যেখানে যেতে পারবে দরজা খুলে। খুব দুর্দান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, শান্ত, মানে এসে এনজয় করতে পারবে। যারা জলদাপাড়া অভয়ারণ্যে ঘুরতে চাইছো, মানে সাফারি করবে, এখান থেকে কাছেই রয়েছে, সাফারিও করে নিতে পারবে। হাতি ফাতি, গন্ডার, বাঘ ফাঘ তো দেখাই যেতে পারে, বাঘ নাকি রিসেন্টলি বেরিয়েছে। ব্রেকফাস্ট টাইম গাইস, মানে তোমার এখান থেকে এক্সিট মারার টাইম। ফার্স্টে রয়েছে লুচি, আলুর তরকারি, আর হচ্ছে একটা ডিম সেদ্ধ। এই টোটাল খাওয়াটা কিন্তু 650-তে পুরো কমপ্লিট হয়ে যাবে।
চলো খাই দেখি। খাবারগুলো এখানকার কিন্তু দুর্দান্ত টেস্ট, এটা মানতেই হবে আমার। যাই হোক, তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো ডেফিনেটলি একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আমি বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে, 1:20 বাজে।